মানে লুপিনগুলো আসলে এত সুন্দর, এই কারণে আসলে আমি লুপিন দেখতে এই সময়ে এসেছি। এরকম একটা প্লেসে যদি একটা সকাল না থাকি, একটা বিকাল না থাকি, তাহলে কিন্তু হয় না। মর্নিং ফ্রম লেক টিকাপো। সো গতকাল রাতে আমরা টিকাপো থেকে হাফ অ্যান আওয়ার দূরে কিন্তু মোটেলে ছিলাম, যেটা আমার লাস্ট ব্লগে দেখিয়েছি। সো আজকে হচ্ছে আমরা সকালবেলা চেক আউট করে চলে এসেছি লেক টিকাপোতে। এটা হচ্ছে মাউন্ট আটুরাকি পয়েন্ট ভিউ। সো ফার্স্টে হচ্ছে লেক টিকাপোর ওই পাশটাতে না গিয়ে, যেখানে অনেক লুপিন প্লাস একটু ক্রাউডেডও হবে, সো ওখানে না গিয়ে প্রথমে এই ভিউ পয়েন্টে চলে আসলাম, যেটা হচ্ছে আমার পেছনে। আমি হচ্ছে দেখাই যে এখান থেকে আসলে কেমন লাগছে। এই হচ্ছে লেক টিকাপো। সো আমরা হচ্ছে লেক পুকাকি হয়ে এসেছি। সো আমার মনে হলো লেক পুকাকির কালারটা একটু গ্রিনিশ টাইপের, আর টিকাপো হচ্ছে একটুখানি ব্লুইশ টাইপের। এখানে হচ্ছে রাফি স্ট্যান্ড সেট করছে, এখানে আমি কিছু ছবি টবি তুলবো, দেন হচ্ছে এখান থেকে চলে যাব একদম লেক টিকাপোর যে মেইন পয়েন্ট সেখানে। ওখান থেকে এটা হচ্ছে এই ভিউ পয়েন্টটা 10 মিনিটসের ডিস্টেন্স, দ্যাটস ইট, খুব বেশি দূরে না। আমরা এখন একদম লেক টিকাপোর যে মেইন পয়েন্টটা আছে, যেখানে আসলে সব হোটেলগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমরা হোটেল খালি পাইনি, এই জন্য আমাদের 30 মিনিটস দূরে থাকতে হয়েছে। আর দুই একটা খালি পেয়েছি, ওগুলোর প্রাইস অনেক বেশি ছিল। সো এখান থেকেও আসলে এরকম মাউন্টেনের ভিউটা দেখা যায় একদম সরাসরি বেড থেকে, এই জন্যই আসলে প্রাইসটা বেশি। আর হচ্ছে আমি এখন দেখাবো যে কারণে আমি অন্য কোনো সিজনে না এসে নিউজিল্যান্ডে এসেছি সামারে, সেটা হচ্ছে এই লুপিনগুলোর জন্য। লুপিন তো মানে ফুল কুইন্সটাউন থেকে লেক টিকাপো পর্যন্ত অনেক আছে, কিন্তু লাইক এর থেকেও বেশি আছে, কিন্তু এরকম ভিউ সহ, লাইক মাউন্টেনের ভিউ সহ দেন হচ্ছে লুপিন, এটা শুধুমাত্র লেক টিকাপোতেই আছে, লেক পুকাকিতেই আছে। সো এই জন্য আসলে আমি কোনো স্টপেজেই নামিনি লুপিনের জন্য। আমি ওয়েট করেছি যে আমি একদম টিকাপোর সামনে গিয়েই নামবো। অনেক বাতাস, আর লুপিনের স্মেল এত সুন্দর, মানে এত মিষ্টি একটা স্মেল, ছবি তোলার মতোই প্লেস আসলে এটা। সো প্রচুর আছে, আর কালারগুলো হচ্ছে একটু প্যাস্টেল টাইপের, না প্যাস্টেল তো সব লাইট হয়, এখানে মানে ডিপ পার্পল, লাইট পিঙ্ক, অনেক কালার আছে, ব্লু, অনেক কালারের আছে। ইভেন একটা হচ্ছে এরকম একদম পিঙ্কিশ, এটা দেখতে ভালো লাগছে। আর এই হচ্ছে লেক টিকাপোর মাউন্টেন। লুপিন কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কি সুন্দর সুন্দর লুপিন আছে, আর ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে গেছে এখন, মানে সান তো নেই, আমার মনে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে যাবে, একদম অন্ধকার রাত হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে নেক্সট স্পটে যাব, বিকজ এখানে অনেক মানুষ হয়ে গেছে এখন। সো ওই জন্য আসলে এত মানুষের মধ্যে ভিডিও করা যায় না। তো আমি একটু কাছ থেকে দেখাই লুপিনগুলো, সেদিকে আসো। এইটা মানে লুপিনগুলো আসলে এত সুন্দর, মানে এই কারণে আসলে আমি লুপিন দেখতে এই সময়ে এসেছি, বিকজ এই ভিউটা, মাউন্টেন, পানি, আর হচ্ছে এই লুপিন, একদম 100-তে 100। সো এখন যাচ্ছি, শুধু এখানে যে আছে তা না, একদম ওই দিকটাতেও, মানে পেছনেও যত দূর দেখা যাচ্ছে শুধু লুপিন আর লুপিন। সো এই জন্য আসলে মনে হচ্ছে যে না, খুব ভালো একটা ডিসিশন নিয়েছি আমি ডিসেম্বরে এসে, বিকজ লুপিনগুলো পাচ্ছি তাই। চলো এখন নেক্সট স্পটে যাই, দেখি আর কোথায় কি কি আছে। তো আমরা হচ্ছে এখন এই ব্রিজটায় উঠবো, বিকজ এখান থেকে কিন্তু সূর্যের কারণে পানির কালারটা ওখানে অ্যাকচুয়াল কালারটা আসছে না, একটু হোয়াইটিশ লাগছে, বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি লেক টিকাপোর পানির কালারটা কি। সো আমরা হচ্ছে ওই ব্রিজটাতে যাব, আর আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ওই যে ওখানে ওই জায়গাটায় ছিলাম। সো আমরা হচ্ছে সেই ব্রিজটাতে চলে আসলাম, আর এখানে আসার পর যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে লেক টিকাপোতে ডেফিনেটলি এক রাত আমাদের থাকতেই হতো। আমরা আসলে মানে এক রাত
রাত বলতে কি এক রাত তো ছিলাম, মানে ক্রাইস্ট চার্চে যেরকম রাতের বেলা রাত পৌঁছেছি, দেন সারাদিন ঘুরেছি, তারপর হচ্ছে এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে। সো এখানে সেরকমটা করা ঠিক হয়নি, কারণ ক্রাইস্ট চার্চের জন্য 1 নাইট এনাফ, বাট টিকাপোর জন্য অ্যাটলিস্ট 2 নাইটস মাস্ট, বিকজ এরকম একটা প্লেসে যদি একটা সকাল না থাকি, একটা বিকাল না থাকি, তাহলে কিন্তু হয় না। আর আজকে আমাদের মাউন্ট কুকে একটা খুব সুন্দর একটা হোটেল আমরা বুক করেছি, সো আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতেও পারছি না দিনের বেলা। সো এই জন্য একটু আফসোস লাগছে যে এখানে থাকতে পারলাম না, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কখনো আসি টিকাপোতে ডেফিনেটলি 2 নাইটস থাকবো। সো আপনারা যারা আসবেন 2 নাইটস কিন্তু মাস্ট টিকাপোতে। এই তো আমরা এখন মাউন্ট কুকের অনেক কাছাকাছি চলে এসেছি। আমি জাস্ট একটু দেখাই, এই যে মাউন্টেনটা আর কি দূর থেকে দেখছিলাম সেটা কিন্তু একদমই কাছে বলা চলে। এখন এত সুন্দর লাগছে এটা নিয়ে, আসলে মনে হচ্ছে যে মাউন্ট কুকের আমরা যেখানে যাচ্ছি সেখানে আর কি সুন্দর হবে, এর থেকে বেশি কি সুন্দর হওয়া পসিবল হবে? ও মাউন্ট কুকে আসার পর দেখছি যে বেশ কিছু হোটেল এখানে আছে। এই যে মানে এখান থেকে হোটেল আর কি শুরু হয়েছে, বেশ কিছু বলতে তাও 5-6টার মতো হবে। আমাদের হোটেলটা হচ্ছে একদম মানে রোডের একদম লাস্টে, মানে এরপর আসলে আর কোনো রোডই এক্সিস্ট করে না, নো ভ্যাকেন্সি, মানে একদম ফুল বুকড। এইটা হচ্ছে আমাদের রুম। সো এখানে হচ্ছে চা কফি রাখার, আর এখানে ওয়াশরুমটা দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে ওয়াশরুম। তারপর ভেতরে বেড, আর এই হচ্ছে ভিউ। মাত্র বৃষ্টি হয়েছে, একটুখানি বৃষ্টি, আর সেই বৃষ্টির কারণে এই যে মাউন্টেনটা এটা একদম ঢেকে গেছে কুয়াশায়, বাট এটা হচ্ছে ফুললি একদম স্নো পড়া, খুবই সুন্দর লাগছিল দেখতে। যখন আমরা গাড়িটা পার্ক করি তখন দেখতে পেয়েছি, কিন্তু মানে চাবি নিয়ে রুমে আসতে আসতে দেখি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এরকম খোলা হয়ে গেছে। এটা আমি দেখাবো, আকাশটা যখন একটু ক্লিয়ার হবে তখন আমি ভিউটা দেখাবো। এই হচ্ছে ভিউ। মানে বেড থেকে বসেও দেখা যাবে, বাট এখান থেকে বসলে আর কি বেশি ভালো হয়, এখান থেকে বসে যদি আর কি আমরা দেখি। সো বাইরের অবস্থা এখন এরকম, আসার পর থেকেই ঝুম বৃষ্টি। আমাদের মাউন্টেন ভেবেছিলাম ক্লিয়ার দেখা যাবে, উল্টা এই পাশ যেটা আছে সেটাও ঢেকে গেছে। সো এই হচ্ছে অবস্থা, বাট এখানে বসে আমরা হচ্ছে যে বালিশ রেখে এটা কোলে রেখে হচ্ছে এভাবে আমরা এখানে দুজন বসেছিলাম, চা কফি খেয়েছি, এখন হচ্ছে আমরা ডিনারে যাচ্ছি। সো আজকের দিনটা আমাদের মনে হলো যে না, একটু রিল্যাক্সে যাচ্ছে। আর মজার কথা হচ্ছে আমরা আসলে অনেক বেশি লাকি, কারণ আজকে সবখানে বৃষ্টি, ক্রাইস্ট চার্চে, লেক টিকাপোতে, সব দিকে আজকে বৃষ্টি হচ্ছে, ইভেন আমাদের মাউন্ট কুকেও আজকে বৃষ্টি হচ্ছে। আর আজকের দিনটাই আমরা চুজ করেছিলাম একটু রিল্যাক্স করার জন্য, হোটেলে থাকার জন্য, বিকজ লাস্ট কিছুদিন হলো আমরা রাতেবেলা হোটেলে যাচ্ছি, যেয়ে শুধু ঘুম থেকে উঠে আবার বের হয়ে যাচ্ছি, এরকমটাই চলছিল। সো যাক, খুবই ভালো লাগছে আজকে। এখন ডিনারে চলে যাই, চলো, অলরেডি আমরা লেট। এই হচ্ছে লিফট থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়, এখন যদিও দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য, বাট বৃষ্টিটাও ভালো লাগছে। রাফির হচ্ছে এরকম মানে রেইন এগুলো ক্যাপচার করতে খুব ভালো লাগে, ওটাই করছে। বাইরে ভয়ঙ্কর বৃষ্টি, বোঝা যায় না আসলে ভেতর থেকে। আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসলাম, অনেক সুন্দর ভিউ আর সবাই খাচ্ছে, অনেক মানুষ এখন রেস্টুরেন্টে। সো আমাদের টাইম দিয়ে দিয়েছে 90 মিনিটস। সো আমরা এখন তাড়াতাড়ি খাওয়া নিয়ে আসি, চলো। এই হচ্ছে খাবার,
আমি সুন্দর করে খাবার নিতে পারি না, রাফি সুন্দর করে নেয়, এর জন্য ওর প্লেটটা দেখতে ভালো লাগছে। মেইনলি হচ্ছে আমরা স্যামন খেতেই এসছি, তো আমরা বেশি বেশি স্যামনই খাবো, পাশাপাশি অন্য কিছুও নিয়েছি। প্রচুর অপশন আছে, মানে শেষ করতে পারবো না সব কিছু ট্রাই করেও। বেশ কয়েক প্লেট খাওয়া দাওয়া করার পর ফাইনালি ডেজার্ট নিয়ে আসলাম। এই হচ্ছে আমার প্লেট, এই হচ্ছে রাফির প্লেট। রাফি বলছিল এবার ডেজার্টের প্লেটটা নাকি আমারটা বেশি সুন্দর লাগছে, যদিও আমার কাছে ওরটাই ভালো লাগছে। যাই হোক, সো ইয়েস, খাবার খুব 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 খুবই মজা বলার বাইরে। রাফি বলছিল নিউজিল্যান্ডের মনে থাকবে কিনা ও শিওর না, বাট খাবার মনে থাকবে। ওটা জাস্ট ফান করে বলেছে, নিউজিল্যান্ডও মনে থাকবে। মাত্র হচ্ছে খেয়ে আসলাম আমরা, ডিনারটা শেষ করলাম। আর রাফির অবস্থা গেস করেন তো কি হয়েছে? কিচ্ছু না, জাস্ট বাঙালি থিংস। বুফেতে মজার খাওয়া পেয়ে এই পরিমাণ খেয়েছে, খাওয়ার পর এখন সে আর উঠে বসতে পারছে না, ভুড়ি টুড়ি একদম ডান আর কি। এই ভিউটার কথাই বলছিলাম, যে ভিউটা আসলে একদম পুরো রুম থেকে দেখা যায়, প্লাস বেড থেকেও দেখা যায়। আমরা মনে হয় 2-3 ঘন্টা বসে বসে এই ভিউই দেখেছি। এখানে যে ওরা দিয়ে রেখেছে চেয়ার, ওটার মধ্যে বসে চা কফি খেলাম সকালবেলা। সো এখন হচ্ছে চেক আউট করে ফেলবো। কালকের ওয়েদারটা তো খুবই খারাপ ছিল, সো মাউন্টেন আর দেখা হয়নি, বাট আজকে এই জন্য আর্লি উঠে গেছি, সকাল থেকে শুধু মাউন্টেনই দেখছি। অনেক ভারী, কাছে আনো। এই হচ্ছে বরফ, ক্রিস্টাল ক্লিয়ার। আমার মনে হচ্ছে আমি এটা খেয়ে ফেলি, বাট রাফি আমাকে দিবে মায়ের, এটা যদি মুখে দেই। এই ছিল আমার আজকের লেকটি কাপুর ভ্লগ। নেক্সট ভ্লগে দেখাবো নিউজিল্যান্ড ট্রিপের সব থেকে সুন্দর জায়গা। সো দ্যাটস অল ফর টুডে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেন বাই।